কালকে সারা রাত ঘুমোইনি, শুধু কালকে কেন, গত মানে কয়েকদিন ধরেই ঘুমোচ্ছি না। তার আগে একটু আধটু হলেও ঘুমোতে দিত ছেলে আমার, কিন্তু কালকে পুরো মানে রাতটা ঘুমোতে দেয়নি। আর আমার সেই জন্য মাথা ঘুরছিল, সকালবেলায় তো উঠতেই পারিনি, চোখ জ্বালা জ্বালা এখনো করছে। তোমাদের দাদাও ঘুমোয়নি, আর এখন দেখো শুয়ে আছে কোলের মধ্যে। এতক্ষণ ওখানে শুয়েছিল, ওইখানটা শুয়ে ঘুমোচ্ছিল। সকালবেলা দুধ খেয়েছে, খেয়ে শুয়ে ঘুমোচ্ছিল, আবার এই যে এখন কোলেতে শুয়ে ঘুমোচ্ছে। আজকে যাব নিয়ে ডাক্তারখানায়, কেন কাঁদছে এত আমি জানি না। কোলে নিয়ে থাকলে চুপ থাকছে, শোয়ালেই হচ্ছে ওর যত গন্ডগোল। কি আর করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না আর। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদমই সুস্থ নেই, মানে ঘুম হচ্ছে না তো, সেই জন্য মানে একটা শরীরের মধ্যে রাগ হচ্ছে, বিরক্তি হচ্ছে। আর আমি রেগে যাচ্ছি, আমার ওইটুকু পুচকের ওপরে চিল্লেও ফেলছি, এমন অবস্থা। তো সকালবেলায়, সকাল নয় এখন, এখন বাজে হচ্ছে 10টা বেজে পার হয়ে গেছে, 10:30 বাজে। তোমাদের দাদা যাবে একটু বাইরে, আর আমি এখন এই যে বিছনা বিছনা তুলবো। তার আগে হচ্ছে এই যে কালকে রুটি করেছিলাম, এই রুটিটা দিয়ে চাটা খাবো, খেয়ে শরীরে এনার্জি করে তারপরে করব। আর মা ওই জন্য ওইদিকে রান্না করছে, আমি সকালবেলা যেহেতু উঠতে পারিনি, রান্নাও বসাতে পারিনি, ওই জন্য মা বাইরে কাঠেতে রান্না করছে। তো চলো সেটাও তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি, এসে তারপরে চাটা খাই, খেয়ে তারপরে কাজ শুরু করি। যাদের যাদের ছোট বাচ্চা তাদের সবার এই অবস্থা মনে হয়। আজকে রোদটাও উঠেছে প্রচন্ড চড়া। এই যে দেখো মা কাঠে রান্না করছে, এত ধোয়া হচ্ছে কেন মা? আর আজকে দেখো রোদ উঠেছে, দেখো কি কড়া রোদ। আর এখানে মা রান্না করছে, আর কি রান্না করছে তোমাদের পরে বলবো, ঠিক আছে? এখন আমি আগে যাই, গিয়ে কাজগুলো করি, কারণ সে আবার বেরোবে। আর এখানটা সব কিছু এই যে সব রেখে গেছি মায়ের। আর অ্যাকচুয়ালি কি জানো তো, কাঠের উনুনে রান্না করতে গেলে সব জিনিস যদি জোগাড় যন্ত্র না থাকে তাহলে অসুবিধা হয়। এই যে দেখো ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে। চলো আমি চাটা আগে খাই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে নাহলে। শীতকালে এই চাটা খেতেই কি ভালো লাগে, গরম গরম। আর গরমকালে গরম কোনো জিনিস খেতে ভালো লাগে না। সকাল সকাল এখন চা রুটি খাচ্ছি বন্ধুরা, কিন্তু জানি না আমি মানে ঠিক করছি কি, আমার না এখন অম্বল হয়ে যায়। আগে খুব খেতাম চা, মানে বাসি রুটি থাকলে চা দিয়ে ডুবিয়ে, হেভি লাগে খেতে, তাই না? কিন্তু এখন কোনো কিছুই যেন সহ্য হয় না, যাই খাই তাই অম্বল হয়ে যায়। আর অম্বলের ভাবটা একটু কমেছে যদিও, কিন্তু দেখো কত মোটা হয়ে গেছি আমি, মানে নিজেকে দেখছি আর ভাবছি ইস কবে আমি রোগা হব। কিন্তু রোগা হওয়ার জন্য তো একটুখানি মানে এক্সারসাইজ করতে হবে, কিন্তু সেগুলো কিছু করতে পারছি না। আর এদিকে আমি রোগা হওয়ার মানে চিন্তা ভাবনা করছি, খালি চিন্তাই করে যাচ্ছি, হতে আর পারছি না। তার মধ্যে আজকে সকাল সকাল মন মেজাজ একদম ভালো নেই, কারণ আমার মানে স্বামী যে তোমাদের দাদা, সে আবার একটা বিয়ে করে নিয়ে এসছে, বুঝতে পেরেছো? আর সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তোমরা এখন ভাবছো যে ব্যাপারটা কি, দিদিভাই মজা করছে নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মজা নয় বন্ধুরা, সকালবেলায় না আমি এই স্বপ্নটা দেখেছি। আর এই স্বপ্নটা দেখার পর থেকে আমার মাথা পুরো একদম উল্টো দিমাগে চলছে। আমি মানে স্বপ্নটাকেই যেন মনে হচ্ছে সত্যি সত্যি এরকম একটা ব্যাপার। তো তোমরা সবাই জানো যে এই জিনিসগুলো ভাবলেও কেমন একটা লাগে। আর সেখানে আমি স্বপ্নে দেখেছি, মানে আমার স্বপ্নে দেখছি যে সে বিয়ে করে নিয়ে এসছে এবং সে তার বউয়ের কথা শুনছে, আমাকে পাত্তাই দিচ্ছে না। সেই জন্য আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তো এটা একটা কেমন একটা স্বপ্ন না? তো তোমাদের দাদা সেটা শুনে খুব হাসাহাসি করছে আর খুব মজা করছে, কিন্তু আমার কাছে কিন্তু এটা একদমই মজার বিষয় নয়, কারণ আমি এটা একদমই সহ্য করতে পারি না, ইয়ার্কি মারাও সহ্য করতে পারি না। আর সেখানে আমি স্বপ্ন দেখেছি, বুঝে নাও কেমন লাগে। তো খাচ্ছি আর তোমাদের দাদাকে বলছি, তোমাদের দাদা আবার মজা করে বলছে, একটা সিনেমার ডায়লগ বলছে যে আমার ছেলে বলবে মেরে দো দো বাপ, মেরে দো দো বাপ। তো আমি বলছি না না, তোমার ছেলে বলবে মেরে দো দো মা, মেরে দো দো মা। এই হচ্ছে মজা হচ্ছে, এই বুঝলে? খেলনাটা বন্ধুরা আমার পাপার ঠাম্মা নিয়ে এসে দিয়েছিল, বড় কাছারি গেছিল সেখান থেকে। তো এটাকে আমি যে কোথায় ঝোলাবো আমি সেই জায়গায় খুঁজে পাচ্ছি না, কারণ সেরকম কোনো পেরেক ঠেরেক পোতা নেই। তো সেই জন্য এটা কোথায় লাগাবো বুঝে পাচ্ছি না। এই যে বাবা, এই যে ও এখন সে ঘুমের চোখে আছে, সে এখনো ঘুম ভাঙেনি তার। সে খালি কাঁদতে জানে, খালি কাঁদু কাঁদু কাঁদু, সাধু খালি কান্না আর বাবা মাকে ঘুমোতে না দেওয়া। তো এটা যে আমি
কোথায় ঝোলাবো কিছু বুঝেই পাচ্ছি না। এখানটা একটা পেরেক থাকলে টিভির ওপরটা করে এখানটা ঝুলিয়ে দেওয়া যেত, কিন্তু হচ্ছে না। যাক, পরে দেখা যাবে কি হয়, কোথায় ঝোলাবো। আর আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম, তোমাদের দেখাবো, ঠিক আছে? তো সেটাও যে কোথায় লাগাবো সেটাও আমি বুঝে পাচ্ছি না। তো এটা কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের মানে খেলার জন্য খুবই সুন্দর। আর কালারটা এত সুন্দর যে বাচ্চারা মানে চেয়ে চেয়ে দেখবে। লাল জিনিস এমনি বাচ্চারা খুব দেখে। বরমশাই এখন যাচ্ছে ডিউটিতে, আর সকালবেলা তো আমি উঠতেই পারিনি, রান্নাও করতে পারিনি। মা ওই জন্য সেই জন্য কাঠে রান্না করে নিচ্ছে। যাই তাড়াতাড়ি করে রান্না করুক না কেন, তোমাদের দাদা খেয়ে যাবে, নিয়ে যাবে। আর আমি সকালবেলা উঠতে পারছি না, মানে আমাকে যদি আমার ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত যদি না ঘুমাতে দেয়, তখন শরীর থেকে তো সেই এটা থাকে না যে আমি আবার ভোরবেলায় উঠবো, উঠে রান্না বান্না করবো, তাই না? এরকম পরিস্থিতি, জানো তো আমার পরিস্থিতি খুব খারাপ। আর আজকে আকাশটা দেখো, পুরো একদম মেঘলা মেঘলাই হয়ে আছে, আর হালকা হালকা রোদ আছে, সেরকম যে বেশি রোদ তাও না। তো তোমাদের দাদা এখন এই যে ডিউটি চলে যাচ্ছে, আর তারপরে ও ডিউটি চলে গেলে আমার বাকি কাজ আছে সেগুলো করব। তো এই যে স্নান করে চলে এসেছি, আর তোমাদের বলছি চুপ করতে, মানে আমি নিজেও কথা বলতে পারছি না। সরি, আউট ভয়েস দিচ্ছি, গলা মানে খুসখুস করছে, কাশি হয়েছে। তো ছেলে আমার ঘুমোচ্ছে, সে আবার লাফ দিয়ে উঠে পড়বে, তার আবার এখন কান হয়েছে বাবা, একটু আওয়াজ হলেই সে একদম তিলবিল করে ওঠে। তোমরা আউট ভয়েস দিচ্ছি শুনতে পাচ্ছ? আমার ছেলে চেল্লাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে তাকে স্নান করাবো। আর সে স্নান করানোর সময় ওরে চেল্লায়। আর আজকে যাব ডাক্তারখানায় নিয়ে আমার বাবাকে, কারণ ওর পটি হচ্ছে না, অনেক কষে গেছে জানো তো, অনেক দিন থেকে হচ্ছে না। তো সেই জন্য সকাল সকাল মানে সকাল সকাল নয়, ওর ডাক্তার বসবে হচ্ছে বিকেল বেলায়। তো ভর দুপুর মানে তখন তো খাকার রোদ থাকবে। তো আমি তাই বলছি যে কি করে যাব। তো এখন দেখো যেতে তো হবেই, তো খেতে বসেছি। আজকে এই যে মা রান্না করেছে, অনেক কিছু করেছে গো, আম দিয়ে ডাল করেছে, শাক ভাজা করেছে, গিমা শাক মাছের মাথা দিয়ে করেছে, সব কিছু, তারপর মাছের ঝাল করেছে। এগুলো দিয়ে এখন আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরোবো, বুঝতে পেরেছো? তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমার পাপা দেখো চেল্লাচ্ছে, কিন্তু তোমরা ওর চেল্লানোটাকে ইগনোর করো, আমি আউট ভয়েস দিচ্ছি বসে বসে, আর আমার পাপা পাশে বসে চিল্লে যাচ্ছে। তো আজকে খাবার দাবার মা অনেক কিছু রান্না করেছে, আর অত অল্প সময়ে যে কি করে এত তাড়াতাড়ি করে ফেললো আমি বুঝতেই পারছি না, বুঝতে পেরেছো? মানে আমার দ্বারা তো হয় না, মানে এত তাড়াতাড়ি এত চটজলদি। তো এখন দেখো খাবো, আর আমার বাচ্চাটা পাশে শুয়ে শুয়ে চেল্লাচ্ছে, বলছে মা কোলে নাও, আমি এখন খাবো, আমার খিদে পেয়েছে, এরম ব্যাপার। তো চলো রিপোর্ট ফিপোর্ট সব নিয়ে নিয়েছি, ডাক্তারখানায় যাওয়া যাক। আর ডাক্তার কি বলে তোমাদের অন্য ভিডিওতে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওকে লাইক শেয়ার করো কিন্তু, আর তোমাদের ভালোবাসা আমার পুচু সোনাকে দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আবার দেখা হবে।